আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো বাংলার নববর্ষের পান্তা ইলিশ। এখানে আমি পান্তা ভাত, দেখুন এই ভাতে পানি দিয়ে রেখেছি এই। আর এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি, আলু ভর্তা করব। তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, শুকনো মরিচ নিচ্ছি। আর এখানে আমি ইলিশ মাছ নিচ্ছি। ইলিশ মাছটাকে আমি এখন হলুদ মরিচ দিয়ে মেখে নেব। দেখুন আমি এখানে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণ মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা মরিচ আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এটাকে ভালোভাবে আমি মেখে নেব। দেখুন আমি একটা কড়াইতে তেল দিয়ে, তেলটি গরম হয়ে আসছে। আমি আগে তেল দিয়ে রাখছি। এখন আমি পেঁয়াজটা আগে ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন এভাবে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। দেখুন এখন আমি পেঁয়াজটা উঠিয়ে নেব। এবার আমি মাছ ভেজে নেব। এখানে আস্তা মাছটা ভেজে দিয়েছি, একই সাথে দিয়ে দেব। যেহেতু আমি তেল দিয়েছি বেশি, এভাবে আমি মাছগুলো ভেজে নেব। দেখুন আমি অফ ক্যামেরায় উঠিয়ে নিয়েছি একটু, আর একটা দেখে দিচ্ছি। এভাবে আমি উঠিয়ে নিয়েছি। আর আপনারা বাজার সময় এরকম একটা চামচ নিয়ে এভাবে উঠে দিয়ে দিবেন। বাজারটা দেখবেন মচমচে হয়ে যাবে। একটা চামচ দিয়ে এভাবে উঠে দিয়ে দিবেন। এখন আমি মাছটাকে উঠিয়ে নেব। এখন আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর এই যে মাছ ভেজেছি এই তেলটা উপরে দিয়ে দিচ্ছি, কারণ নিচে হলুদ মরিচ ভেজে গেছে তাই। এখন আমি এই তৈলে শুকনো মরিচ গুলো ভেজে নেব। দেখুন এখন আমি শুকনো মরিচ গুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে কষে নিতে হবে। তারপরে এই যে পেঁয়াজ দিয়ে এভাবে করে নিব। এখন ভর্তাটাকে আমি ভালোভাবে মেখে নেব। দেখুন আমি এভাবে ভর্তাটা মেখে নিচ্ছি। এবার আমি একটু সরিষার তেল দিয়ে দেবো অল্প একটু করে। এভাবে এরকম রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।